ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কি সুন্দর করে ধৈর্য ধারণের কথা বলেছেন। এই ধৈর্য ধারণের কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আর একটু কথা বাতলায় দিয়েছেন। আমরা যখন হজের মধ্যে যাই, এই হজের মধ্যে যাওয়ার পরে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আমরা বলে কি বলি না? হযরতে হাসান রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করেছেন? হজের মধ্যে চলে গেছে। হজের মধ্যে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন একজন পর্দানিশীন মহিলা। কি মহিলা ভাই? আমাদের ঘরে পর্দানিশীন মহিলা আছে নাকি? 2-4 জন যা আছে। আহারে, এই পর্দানিশীন মহিলাকে দেখে হযরতে হাসান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, তোমাকে তো দেখে মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে দেখে কখনো বোঝা যায় না মানুষের ভিতরে কি দুঃখ আছে, কি বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন অভ্যন্তরীণ বিষয় দিয়েছে। মানুষকে দেখে বোঝা যাবে না কার মধ্যে কি আছে, কার মধ্যে কোন ইলম আছে, কার মধ্যে কি আছে, এটা বোঝা যাবে না। মানুষ মন দেখে বোঝা যাবে না, মুখ দেখে বোঝা যাবে না। যদি বোঝা যাইতো আমার আপনার মতো মানুষকে এত সালাম দিত না। কি বলেন ঠিক কিনা? ওই হজের ময়দানে হাসান রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মহিলাকে ফুরফুরে মেজাজ দেখলেন। ফুরফুরে মেজাজে দেখে বলতেছে, মা, তোমার মধ্যে মনে হয় কোনো দুঃখ নাই। কিন্তু মা ডাক দিয়ে বলে, বাবা, আমার মধ্যে যে দুঃখটা আছে, এই দুঃখটা যদি তোমারে দেখানো যায়, সাগর নয় সমুদ্র পরিমাণ দুঃখ আমার মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই মা যখন দেখলেন এই কথা, ওলি জিজ্ঞেস করলো। এবার হাসান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তোমার মধ্যে সমুদ্র পরিমাণ দুঃখ, কিন্তু আমার তো মনে হয় না। মা বলে, না না না, আমার মধ্যে সমুদ্র পরিমাণ দুঃখ আছে। তাহলে এই দুঃখটা তোমার শোনার সময় আছে নাকি? এবার হাসান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, তোমার যেহেতু প্রশ্ন করেছি, অবশ্যই তোমার এই দুঃখ শোনার সময়ও আমার আছে। এ কথা যখন বললেন, বলার সাথে সাথে এবার মা ডাক দিয়ে বলে, তাহলে শোনো, আমার 4টা সন্তান। কয়টা সন্তান রে ভাই? 4টা সন্তান। এই 4টা সন্তানের মধ্যে 2টা সন্তানের সামনে আমার যে স্বামী আছে, এই স্বামী কি করেছে? একটা ছাগল ছিল, ওই 2 জন সন্তানের সামনে ছাগলটা জবাই করে দিল, কোরবানি করে দিয়েছে। কোরবানি করার পরে ওই 2টা সন্তান সেখানে দাঁড়ানো আছে। বাবা ভিতরে চলে গেছে। ভিতরে যাওয়ার পরে বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, বাবা কিরকম করে ছাগল কোরবানি করলো? এবার ওই সন্তান ডাক দিয়ে বলে, তাহলে তুমি একটু শোয়ার পরে ওই বড় ভাই কি করলো? সঙ্গে সঙ্গে ছোট ভাইকেও কোরবানি করে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বড় ভাই ছোট ভাইকে কোরবানি করে দিল। তিনি কি করলেন? এই জবাই করলেন। জবাই করার পরে বাবা আশা দেখবে যে এক সন্তান জবাই হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট সন্তানকে জবাই করে ফেললো, কিন্তু জবাই করার পরে দিমাগ আগে ছিল একরকম, জবাই করার পরে দিমাগ অন্যরকম হয়ে গেল। চিন্তা ভাবনা করতেছে যে আহারে, এখন যদি বাবা আমাকে এসে দেখে যে আমি ছোট ভাইকে জবাই করে ফেলেছি, তাহলে তো বাবা আমাকে শেষ করে দিবে। কি বলেন ঠিক কিনা? বাবা আমাকে কি করবে? শেষ করে
পেয়ে এখন তিনি কি করলেন, ওই বাবার ভয়ে, বাবা মার ভয়ে তিনি সেই জায়গা ছেড়ে দূরে দৌড়ে পালিয়ে চলে গেলেন। দৌড়ে পালিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় গেলেন, এমন একটা জায়গায় গিয়ে পলায়ন করলেন। পলানোর পরে সেখানে একটা বাঘ ছিল, সেই বাঘটা সেই বড় সন্তানকে খেয়ে ফেললো। সকলেই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাউলটা কি দেখছেন? দুইটা সন্তান, একটা সন্তান জবাই করলো, জবাই করার পরে সে তো মারাই গেল, কিন্তু আর একটা সন্তান যে ছিল সে দৌড়ে ভয়ে পালাইলো। ভয়ে পালানোর কারণে সে একটা বন জঙ্গলে গিয়ে পলাইলো। পলানোর সাথে সাথে সেখানে গিয়া একটা বাঘ ছিল, সেই বাঘটাও তাকে খেয়ে ফেললো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো হযরত হাসান রহমতুল্লাহি আলাইকে বলতেছেন, কি বলেন ঠিক কিনা? এবং হাসান রহমতুল্লাহি আলাই খুব মনোযোগ দিয়ে শুনতেছে আর চিন্তা ভাবনা করতেছে। আমি তো চিন্তা করছিলাম যে আহারে, এর মধ্যে মনে হয় কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ তো এর মধ্যে ভরা। দুঃখ এর মধ্যে কি ভরা। ঠিক তেমনি সমাজের মধ্যে আমরা মানুষ অনেক আসি ভাই, দেখা যায় অনেক হাসি খুশি, কি বলেন ঠিক কিনা? হাসি খুশি ফুরফুরে মেজাজ, কিন্তু ভিতরে যে কি দুঃখ জ্বালা যন্ত্রণা অবস্থান করে, যার অবস্থান করে সেই শুধু বোঝে, কি বলেন ঠিক কিনা? অন্য কেউ বোঝে না। কারো সন্তানের জ্বালা আছে না নাই, কারো স্বামীর জ্বালা, কারো জমি জমার জ্বালা, কারো বাড়ি ঘরের জ্বালা, এইরকম ভাবে বিভিন্ন জ্বালা যন্ত্রণা তার অন্তরের ভিতরে নিয়ে পোষে আর দিন যাপন করে। বোঝা যায় না। আমরা মনে করি মোটামুটি ভালোই আছো, তোমার মধ্যে মনে হয় ভালোই অবস্থান করতেছে, কিন্তু আসলে না, এর মধ্যে কোনো ভালো নাই। ভালো দুনিয়ার ভিতরে কেউ নাই। ভালো আল্লাহ রব্বুল আলামিন যাকে রাখে সেই ব্যক্তি একমাত্র ভালো থাকতে পারে, কি বলেন ঠিক কিনা? ভালো থাকা যাবে যদি একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস আমার আপনার থাকে সব সময়, তাহলে এই ব্যক্তিটাই একমাত্র ভালো থাকতে পারবে। সকলে জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষটাই শুধু ভালো থাকতে পারে, ওই মানুষটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখবেন। আহারে, যেই ব্যক্তিটা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারবে। আমার সন্তান মরে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার জমি জমা চলে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, কি বলেন ঠিক কিনা? এই আইয়ুব আলাইহিস সালামকে খবর দেওয়া হলো, সে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা। এই এত প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ সকল কিছু দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। আবার সব কিছু এক সময় ফুরে গেল, এই ফুরে যাওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মধ্যে সব সময় সুখ বিরাজমান রাখছে। যদি এইরকম আমরা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকেও সব জায়গাতে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর দেওয়া সুযোগ, আল্লাহর দেওয়া ভালো, আল্লাহর দেওয়া যে এই সুখ অন্তরের ভিতরে, তাহলে এই সুখটা আমি আপনি অনুভব করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী আমার দেশে এসে সেবার নামে বসলো কোষে মির্জাফরের বেশে, কি বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো কোষে মির্জাফরের বেশে। তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, তাদের করতে নাস্তানাবুদ
হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কি বলেন ঠিক কিনা? আসবে বিজয় বিপ্লব আর জীবনের বিনিময়, আসবে বিজয় বিপ্লব আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কি বলেন, ভালো লাগে? ভালো তো লাগবে, কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া। ভাই মাইক ইয়ে করেন না ভাই, যা সে রাখো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা সুখ দান করেন, যাকে ইচ্ছা দুঃখ দান করেন, এটা আল্লাহ তাআলার হাতে। কি বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এমন কোন মানুষ নাই, এই আয়াত আমরা শুনি নাই। কি বলেন ঠিক কিনা? আহারে, সব মানুষই প্রায় জানি, কিন্তু এর অর্থ আমরা অনেকেই বোঝার চেষ্টা করি, জানি। আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করে, যাকে চায় আল্লাহ রব্বুল আলামিন বেইজ্জতি করে। আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলার যে ইজ্জত, এটা যদি আমি আপনি ক্ষণস্থায়ী মনে করি তাহলে ভালো, আর যদি মনে করি আমার এই ইজ্জত চিরস্থায়ী তাহলে ভালো না। কারণ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করাটা আমাদের সকলের জন্য জরুরি। আর এই তাওয়াক্কুল যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে ওই যে মহিলা হজের ময়দানে তাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের জায়গায় ওই যে হাসান খেরখানি রহমাতুল্লাহি আলাইহি, তাকে জিজ্ঞেস করছেন, দুইটা কথার উত্তর দিছে, দুইটা সন্তান গেছে, আরও দুইটা সন্তান আছে না নাই? আরও কিন্তু দুইটা সন্তান আছে রে ভাই। এই দুইটা সন্তান কোথায় গেল এটাও আমাদের কিন্তু শুনতে হবে। কি বলেন ঠিক কিনা? আহারে, হজ যারা করেছে এটা অনেক সৌভাগ্যবান মানুষ যারা, তারাই কিন্তু ভালো। তারা হজ সবার করা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নসিবে রাখে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যেখানে জনমানবহীন শূন্য জায়গা, সেই জায়গাটাতে কি করলেন? কাবা তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিনের ঘর তৈরি করার পরে এই ঘরটা যখন হলো, ঘর হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই জায়গায় কে আসবে, কোথা থেকে আসবে, আর আমারই গলার আওয়াজ আর কতদূর যাবে? কি বলেন ঠিক কিনা? ইব্রাহিম বললেন, আমার গলার আওয়াজ কত দূর যাবে? হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি যা বলি আপনি তাই করেন, আমার কথার বাহিরে আপনি কোনো কিছু করিয়েন না। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আপনি ঘর বানান, ঘর বানানোর পরে একটু আওয়াজ দিয়ে বলেন, যখন আওয়াজ দিয়ে বলবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এই মুখের আওয়াজকে রূহের জগতে যত রূহ আছে সকল রূহকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই আওয়াজটা শোনায়া দিব। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি কি করো? ডাক দাও, ডাক দাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম পয়গম্বর ডাক দিলেন। রূহের জগতে যত রূহ ছিল সকল রূহের কানে কিন্তু এই আওয়াজটা গেল। কি বলেন, গেছে না নাই? আরে আমরাও কিন্তু শুনছিলাম। কি বলেন ঠিক কিনা? আজকে মনে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, মান রব্বুকা। আরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম। কি বলেন ঠিক কিনা? আরে এই যে আলাস্তু বিরব্বিকুম আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন, আমরা সেখানে কিন্তু এক বাক্য
বাক্যে সমস্বরে একসাথে বলছিলাম, অবশ্যই রব্বি আল্লাহ, আপনি আমাদের রব। কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পরে বিভিন্ন ভক্তিতে বিভিন্ন দলে আমরা চলে গেলাম। খ্রিস্টান বলতেছে যে আমার ধর্ম ঠিক। কি বলেন ঠিক কিনা? আপনি যা দেখেন খ্রিস্টানদের ধর্মে, যদি আপনি তাদের ধর্মে তাদের দাওয়াত গ্রহণ করেন, বিনা টাকা বিনা শ্রমে আপনাকে টাকা দেবে। কি বলেন ঠিক কিনা? আপনাদেরকে বিশ্বাস হয়? খ্রিস্টানরা আপনাদেরকে বিনা শ্রমে টাকা দিবে। এদের মিশন এইরকম। আবার হিন্দু ভাইদেরকে ডাক দিয়ে বলা হয়, ও হিন্দু ভাই, তোমাদের ধর্ম ঠিক না ব্যাঠিক? তারা বলবে অবশ্যই ঠিক। কি বলেন ঠিক কিনা? নাসারাদেরকে ডাক দিয়ে বলবেন, ও নাসারারা, তোমাদের ধর্ম ঠিক না ব্যাঠিক? তারাও বলবে আমাদের ধর্ম ঠিক। কিন্তু ধর্ম কোনটা ঠিক? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে একমাত্র প্রিয় ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই ধর্মের ভিতরে আমরা পৌঁছেছি। কি বলেন ঠিক কিনা? কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বলিও নাই, কোনোদিন আমরা পাও ধরি নাই। তারপরও আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই ধর্মের ভিতরে নিয়ে আসছে। এই ধর্মের ভিতরে নিয়ে আসার পরে আবার এইরকম সুন্দর স্প্যান্ডেলের নিচে বসারও তৌফিক দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আবার একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমি তো বললাম আল্লাহ। কয় তুমি বলছো ভালো কথা, আমিও পৌঁছায় দিছি, তারাও কিন্তু শুনছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু মজার কথা হলো আমরাও শুনলাম, কিন্তু এ পর্যন্ত হজে যাইতে পারলাম না কেন? কি বলেন ঠিক কিনা? হজে যাইতে পারলাম না কেন? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আহারে, আল্লাহ রব্বুল আলামিন যাদের যে রুহের কানে গেছে তারা কিন্তু সবাই জবাব দেয় নাই। যারা জবাব দিছে লাব্বাইক, যারা জবাব দিছে লাব্বাইক, একমাত্র তারাই হজে যাওয়ার সুযোগ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হজে যাওয়ার তৌফিক দিয়েছি। যে ব্যক্তি একবার লাব্বাইক বলছে সে একবার যাবে, দুইবার বলছে দুইবার যাবে, তিনবার বলছে তিনবার যাবে। এভাবে যতবার লাব্বাইক বলছে ততবার পর্যন্ত হজে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি, আরে ওই ব্যক্তি বারবার হজে যায়, টাকা কোথায় পায়? কি বলেন ঠিক কিনা? আরে টাকা তো ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন গঠন করে রেখেছেন যে সে তো বারবার শুধু লাব্বাইক বলছে। এই লাব্বাইক বলার কারণে বারবার আল্লাহ রব্বুল আলামিনের ঘরে যাওয়ার সুযোগ পাইতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, তোমার তো 4টা মহিলা, কিন্তু 4টা সন্তান, 2টা সন্তান চলে গেল, আর 2টা সন্তান কোথায় গেল? আহারে, ওই হাসান খেরখানি রহমাতুল্লাহি আলাই মনোযোগ দিয়ে তার ঘটনা শুনতেছে। সে কিন্তু হজে গেছে, কিন্তু এই হজ থাকা অবস্থায়, হজব্রত অবস্থায় তিনি তার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। আহারে, আমরা যদি অনেক মানুষের দুঃখ দুর্দশা ঘুচাইতে চাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে বড় সওয়াব আর কোনো কিছুর মধ্যে নাই। আমরা কিন্তু দুঃখ দুর্দশা ঘুচাইতেই চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা চাই সে যত থাকুক, দুঃখের মধ্যে থাকুক, আর আমার কাছে বারবার এসে কাঙ্গালের মতো হাত পাতুক। কি বলেন ঠিক কিনা? হাসান খেরখানি রহমাতুল্লাহি আলাই তিনি কি করলেন? সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন। যেরকম আপনারা এরকমভাবে এই কথাগুলো শোনার জন্য আগ্রহী হয়ে আছেন, সেই হাসান খেরখানি রহমাতুল্লাহি আলাই সেও কি করতেছে যে মা বলো, আর তোমার এই দুঃখের ঘটনাগুলো আমি একটু শুনি। আমি মনে করছিলাম তোমার মধ্যে কোনো দুঃখ নাই, ফুরফুরে মেজাজ নিয়ে তুমি থাকতেছো, আর আমি মনে করলাম দুঃখ ছাড়া তুমি একজন মানুষ। কিন্তু আমি যা শুনতেছি, আহারে, তোমার 2টে সন্তান তো চলে গেল, একটা সন্তান ওই আপনার জবাই করলো,
জবাই করা দেখে আরেকজন সন্তানকে জবাই করে ফেললো। এই জবাই করা দেখে সেই সন্তান চলে গেল জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে কোনো এক জায়গায় পলায়ন করলো। পলায়ন করার পরে একটা বাঘও এসে সেই সন্তানকে খেয়ে ফেললো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি এবার জিজ্ঞেস করলেন, তোমার দুইটা সন্তান, একটা সন্তান তো জবাই করে শেষ হয়ে গেল, আর একটা সন্তান বাঘে খেয়ে ফেললো। এবার বাড়িতে যে স্বামী আছে এসে দেখে যে একটা সন্তান জবাই করে ফেলেছে। আরে আল্লাহু আকবার জোরে বলে, কম কথা না। যাদের সন্তান আছে তারাই বুঝি, কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? যাদের সন্তান আছে আমরা তারা বুঝি যাহারে সন্তান কত একটা কষ্টের জিনিস। বর্তমান তো সন্তান অনেক ভালোভাবে মানুষ হইতেছে, কি বলেন ঠিক কিনা? এমন একটা সময় গেছে সন্তান মানুষ হইছে কষ্টের সাথে, কি বলেন ঠিক কিনা? নাই খানা নাই বিছানা, এরকমভাবে সন্তানগুলো মানুষ হইছে। কিন্তু বর্তমান যে সন্তানগুলো মানুষ হয় অনেক আদরের সাথে, কি বলেন? এই যে শীতের রাতে আগে যে সন্তানগুলো আপনারা লালন পালন করছেন তারা তো বোঝেন যে এই সন্তানগুলো কিভাবে লালন পালন করা হয়েছে। যে সন্তান যখন একদিকে প্রস্রাব করে দিছে আর একদিকে নেওয়া হয়েছে, আর একদিকে যখন প্রস্রাব করে দেওয়া হয়েছে তখন বুকের উপরে নেওয়া হয়েছে, মারা নিছে, কি বলেন ঠিক কিনা? আমরা বাবারা হয়তো বা তেমন একটা বুঝতে পারি না, কিন্তু মারা বোঝে, কি বলেন ঠিক কিনা? সেই মাকে কিন্তু বর্তমান সন্তানরা দেখতে পারে না, কি বলেন? আপনাদের এদিক মনে হয় দেখতে পারে ভালো, কি বলেন? আমাদের ওইদিকে অবস্থা কিন্তু বেগতিক। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। বাবা সন্তানকে দেখতে না পারা, সন্তান মাকে দেখতে না পারা, এটা কিয়ামতের আলামত। যেই সন্তান মা বাবাকে দেখতে পারে না তার চাইতে কুলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো, কি বলেন ঠিক কিনা? আমি তো বলি যে যুবক ভাইরা, এই যুবক ভাইদের দুইটা কাজ খুব তাড়াতাড়ি করা দরকার। একটা হলো বিবাহ, আর একটা হলো খুব বেশি বেশি ইবাদত করা।